ओम शांति। आज 22 मे 2025 प्रातःमुरली। ओम शांति। बाप दादा मधुबन। बाप दादा बोलছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা এই নেত্র দ্বারা যা কিছু দেখছো সে সবই পুরানো দুনিয়ার সামগ্রী। এর বিনাশ হয়ে যাবে, তাই মন থেকে এই দুঃখধামকে ভুলে যাও। মন থেকে ভুলে যেতে হবে। মনকে এইভাবে রেডি করতে হবে, একদম বৈরাগ্য, কোনো কিছুর প্রতি কোনো নেশা যেন না থাকে, আকর্ষণ যেন না থাকে। মন থেকে ভুলে যেতে হবে, আমাদের নতুন দুনিয়ায় যেতে হবে, এটাই মনে রাখতে হবে। আজকে মুরলির প্রশ্ন, মানুষ বাবার উপরে কোন দোষ আরোপ করেছে কিন্তু এই দোষ কারোরই নয়? উত্তর, এত বড় যে বিনাশ হয় মানুষ মনে করে তা ঈশ্বরই করান। দুঃখ তিনি দেন, সুখও তিনি দেন। এ অত্যন্ত বড় দোষারোপ করা হয়েছে। বাবা বলেন, বাচ্চারা, আমি সদা সুখ প্রদান করি, আমি কাউকে দুঃখ দিতে পারি না। বিনাশ যদি আমি করাই তাহলে সমস্ত পাপ আমার উপর এসে পড়বে। এ সবই ড্রামা অনুসারে হয়, আমি করাই না। তো রাত আসবে, রাত শেষ হয়ে দিন আসবে, দিন আসবে আবার দিন শেষ হয়ে রাত আসবে। এটা হচ্ছে নাটকের সিন, এটা বাবা করার না। রাত দুঃখ, দিন আনন্দ, তো আনন্দ আবার দুঃখ, তো এই সিন এভাবেই চলতে থাকে। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, রাতের পথিক হয়ো না ক্লান্ত, ভোরের ঠিকানা নয়তো দূরে। রাতের পথিক হয়ো না ক্লান্ত, ভোরের ঠিকানা নয়তো দূরে। ওম শান্তি। বাচ্চাদের শেখানোর জন্য অত্যন্ত ভালো ভালো অনেক গান রয়েছে। সে সমস্ত গানের অর্থ বের করতে পারলে তোমরা জ্ঞানকে বোঝাতে পারবে। বাচ্চাদের বুদ্ধিতে একথা রয়েছে যে আমরা সকলেই এখন দিনের যাত্রায় রয়েছি, রাতের যাত্রা সম্পূর্ণ হয়েছে। ভক্তিমার্গ হলোই রাতের উদ্দেশ্যে যাত্রা। অন্ধকারে ধাক্কা খেতে হয়, আধাকল্প রাতের যাত্রা করে নিম্নে অবতরণ করেছ, এখন এসেছ দিনের উদ্দেশ্যে যাত্রা করতে। তোমরা এই যাত্রা একবারই করো। তোমরা জানো যে স্মরণের যাত্রার দ্বারাই আমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে পুনরায় শতপ্রধান সত্যযুগের মালিক হয়ে যাব। শতপ্রধান হলে সত্যযুগের মালিক, তমপ্রধান হলে কলিযুগের মালিক হয়ে যাবে। ওটাকে বলা হয় স্বর্গ, একে বলা হয় নরক। বাচ্চারা, এখন তোমরা বাবাকে স্মরণ করো। বাবার কাছ থেকে সুখই পাওয়া যায়। যারা আর কিছু বলতে পারে না তারা যেন শুধু এটাই স্মরণে রাখে যে শান্তিধাম আমাদের অর্থাৎ আত্মাদের ঘর, সুখধাম হলো স্বর্গের রাজত্ব, আর এখন এ হলো দুঃখধাম, রাবণ রাজ্য। এখন বাবা বলেন যে এই দুঃখধামকে ভুলে যাও। যদিও এখানে থাকো, কিন্তু বুদ্ধিতে যেন এ কথা থাকে যে এই নেত্র দ্বারা যা কিছু দেখছো তা সবই রাবণ রাজ্যের। এই সমস্ত শরীরকে যে দেখছো সে সমস্ত পুরানো দুনিয়ার সামগ্রী। এই সমস্ত সামগ্রী এই যজ্ঞতে সাহা হয়ে যাবে। ওখানে ওই পতিত ব্রাহ্মণেরা যজ্ঞ রচনা করে আর তাতে জব, তিল ইত্যাদি সামগ্রী সাহা করে। এখানে তো বিনাশ হবে। সর্বোচ্চ হলেন পিতা, পরে ব্রহ্মা আর বিষ্ণু। শঙ্করের বড় কোনো পার্ট নেই। বিনাশ তো হতেই হবে। বাবা বিনাশ এমনভাবে করান যাতে কারোর উপরে কোনো পাপ না চড়ে। যদি বলা হয় যে ঈশ্বর বিনাশ করান তবে তো তার উপর দোষ পড়বে, তাই এসব ড্রামায় নির্ধারিত রয়েছে। এ হলো অসীম জগতের ড্রামা।
যা কেউ জানে না। রচয়িতা আর রচনাকে কেউ জানে না। না জানার কারণে অনাথ হয়ে গেছে। তাদের কোনো নাথ ধনী নেই, তাদের মাথার উপরে কেউ নেই। কোনো ঘরে যদি পিতা না থাকে আর পরস্পর লড়াই ঝগড়া করে, তখন জিজ্ঞাসা করা হয় যে তোমাদের ঘরে কোনো গুরুজন ধনী নেই কি? এখন তো কোটি কোটি মানুষ, এদের কোনো নাথ বা প্রভু নেই। দেশে দেশে লড়াই হতে থাকে। একই ঘরে বাচ্চা বাবার সঙ্গে, পুরুষ স্ত্রীর সঙ্গে লড়াই করতে থাকে। দুঃখধামে অশান্তিই থাকে। এমনভাবে বলবে না যে কোনো দুঃখই পিতারূপী ঈশ্বর রচনা করেন। মানুষ মনে করে দুঃখ সুখ বাবাই দেন, কিন্তু বাবা কখনো দুঃখ দিতে পারেন না। তো বাবা বলছেন এমনভাবে আমাকে বলবে না, যে কোনো দুঃখই পিতারূপী ঈশ্বর রচনা করেন। তো হে ঈশ্বর, আমাকে কেন এত দুঃখ দিলে? আমরা কত অভিযোগ করেছি। বাবা বলছেন এমন করে আমার উপর অভিযোগ করবে না। আমি কখনোই দুঃখ দিতে পারি না। না, আমি হলো সদা শিব, সদা সুখ প্রদানকারী, কল্যাণকারী। ওনাকে বলাই হয় সুখদাতা। তাহলে দুঃখ দেবেন কিভাবে? বাবা বলেন আমি তোমাদের অত্যন্ত সুখী করে দিই। এক হলো নিজেকে আত্মা মনে করো। আত্মা হলো অবিনাশী, শরীর বিনাশী। আমাদের অর্থাৎ আত্মাদের বসবাসের স্থান হলো পরমধাম, যাকে শান্তিধামও বলা হয়। এই শব্দটি সঠিক। স্বর্গকে পরমধাম বলা যাবে না। পরম অর্থাৎ পরলোকেরও ঊর্ধ্বে। স্বর্গ তো এখানে থাকে। মূল বতন অর্থাৎ পরমধাম হলো অসীমেরও ওপারে, যেখানে আমরা অর্থাৎ আত্মারা থাকি। তোমরা এখানে সুখ দুঃখের ভূমিকা পালন করো। এই যে বলা হয় অমুকে স্বর্গে গমন করেছে, এ হলো সর্বৈব ভুল বা মিথ্যা। স্বর্গ তো এখানে নেই। এখন এ হলো কলিযুগ। এই সময় তোমরা সঙ্গম যুগীয়, আর বাকি সকলেই হলো কলিযুগীয়। একই ঘরে বাবা কলিযুগীয়, তো বাচ্চা সঙ্গম যুগীয়। স্ত্রী সঙ্গম যুগীয়, পুরুষ কলিযুগীয়। কত তফাৎ রয়ে যায়। একই ঘর থেকে বাবা এই সঙ্গম যুগে জ্ঞানে এসেছে, পুত্র স্ত্রী সবাই কলিযুগেই রয়েছে। একই ঘরে স্ত্রী সঙ্গম যুগে অর্থাৎ এই জ্ঞানে এসেছে, বাকি সবাই কলিযুগেই রয়েছে, জ্ঞানে আসেনি। তো কত তফাৎ। যে জ্ঞানে আসবে তার মধ্যে পরিবর্তন আসবে, আর যে অন্ধকারে থাকবে সে এই পরিবর্তন সহ্য করতে পারবে না, অর্থাৎ আলোকে সহ্য করতে পারবে না। স্ত্রী জ্ঞান নেয়, পুরুষ জ্ঞান নেয় না, তখন একে অপরকে সাথ দেয় না, ঘরে মনোমালিন্য হয়। স্ত্রী সম্পূর্ণরূপে ফুল হয়ে যায়, আর সে কাঁটা ছিল আর কাঁটাই রয়ে যায়। একই ঘরে বাচ্চা জানে আমি সঙ্গমযুগীয় পুরুষোত্তম পবিত্র দেবতা হতে চলেছি। বাবা বলে বিবাহ করো, নিজের সর্বনাশ করে নরকবাসী হও। আত্মিক পিতা এখন বলেন বাচ্চারা পবিত্র হও। এখনকার পবিত্রতা 21 জন্ম পর্যন্ত চলবে। এই রাবণ রাজ্যই সমাপ্ত হয়ে যাবে। যার সঙ্গে শত্রুতা হয় তার এফিজি কুশপুত্তলিকা দাহ করে, তাই না? তাহলে শত্রুর প্রতি কত ঘৃণা আসা উচিত। কিন্তু এ কথা কারোর জানা নেই যে রাবণ কে। অনেক খরচ করে। মানুষকে দাহ করার জন্য এত খরচ করতে হয় না। স্বর্গে তো এমন কোনো কথা নেই। ওখানে বিদ্যুৎ সংযোগ করা অর্থাৎ বৈদ্যুতিক চুল্লিতে রাখা হয়, আর সব শেষ। ওখানে এমন চিন্তা থাকে না যে এই মাটি পরে কার্যে আসবে। ওখানকার রীতি রেওয়াজি এমন যে কোনো কষ্ট বা ক্লান্তির সেখানে কোনো কথা থাকে না, এত সুখ থাকে। তাই বাবা এখন বোঝান মা মেকম স্মরণ করার পুরুষার্থ করো। স্মরণের উদ্দেশ্যেই এই যুদ্ধ। বাবা বাচ্চাদেরকে বোঝাতে থাকেন, মিষ্টি বাচ্চারা,
নিজেদেরকে সতর্ক প্রহরায় রাখো। মায়া যেন কখনো নাক কান কেটে নিয়ে না যায়, কারণ সে তো শত্রু। তোমরা বাবাকে স্মরণ করো, আর মায়া ঝড়ে উড়িয়ে দেয়। তাই বাবা বলেন, প্রত্যেকেরই সারাদিনের চার্ট লেখা উচিত যে কতটা সময় বাবাকে স্মরণ করেছি, কোথায় কোথায় মন চলে গেছে। ডায়েরিতে নোট করো যে কতখানি সময় বাবাকে স্মরণ করেছ। নিজেদের যাচাই করা উচিত, তাহলে মায়াও দেখবে যে এ তো অত্যন্ত বাহাদুর, নিজের উপরে ভালোভাবে অ্যাটেনশন রাখে। সম্পূর্ণরূপে সতর্ক থাকতে হবে। বাচ্চারা, বাবা এসে এখন তোমাদের পরিচয় দেন। তিনি বলেন যে অবশ্যই ঘর পরিবার সামলাও, শুধু বাবাকে স্মরণ করো। এরা সেই সব সন্ন্যাসীদের মতন নয়। সন্ন্যাসীরা ভিক্ষাবৃত্তির উপর জীবন ধারণ করে, তথাপি কর্ম তো করতেই হবে, তাই না? তোমরা তাদেরকেও বলতে পারো যে, সন্ন্যাসীদেরকেও বলতে পারো যে তোমরা হলে হঠযোগী। ঈশ্বর একজনই, যিনি রাজযোগ শেখান। বাচ্চারা, তোমরা এখন সঙ্গমে রয়েছ। এই সঙ্গম যুগকেই স্মরণ করতে হবে। আমরা এখন সঙ্গম যুগে সর্বোত্তম দেবতায় পরিণত হই। আমরাই উত্তম পুরুষ অর্থাৎ পূজ্য দেবতা ছিলাম, এখন নীচ হয়ে গেছি। তোমরা কোনো কর্মেরই নও। আমরা এখন কি হতে চলেছি? মানুষ যে সময় ব্যারিস্টারি ইত্যাদি পড়ে, সেই সময় কোনো পদমর্যাদা পাওয়া যায় না। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পদমর্যাদা টুপি প্রাপ্ত হবে, তখন গিয়ে গভর্নমেন্টের চাকরি করবে। তোমরা এখন জেনেছ যে সর্বোচ্চ ভগবান আমাদের পড়ান, তাহলে অবশ্যই উচ্চ পদও দেবেন। এ হলো এইম অবজেক্ট। তো তিনি যখন পড়াচ্ছেন, যে যতটুকুই পড়বে তাকে কোনো না কোনো পদ অবশ্যই দেবেন। তাই বলা হয় 33 কোটি দেবী দেবতা, প্রত্যেকেই দেবতা স্থান পায় যতজন বাবার কাছে পড়াশোনা করেন। এখন বাবা বলেন, মা মেকম স্মরণ করো, আমি যেমন তা বুঝিয়ে দিয়েছি। আত্মাদের পিতা অর্থাৎ আমি বিন্দু স্বরূপ, আমার মধ্যেই সমগ্র জ্ঞান নিহিত রয়েছে। তোমাদেরও কি পূর্বে কথা জানা ছিল যে আত্মা বিন্দু স্বরূপ? না, জানা ছিল না। এর মধ্যেই, আত্মার মধ্যেই 84 জন্মের সমস্ত অবিনাশী পার্ট নির্ধারিত করা রয়েছে। যীশুখ্রিস্ট তার পার্ট প্লে করে চলে গেছেন। পুনরায় তিনি অবশ্যই আসবেন, তাই না? খ্রিস্ট ধর্মাবলম্বীরাও সকলেই ফিরে যাবে, এমনকি ক্রাইস্টের আত্মাও এখন তমপ্রধান হয়ে গেছে। এখন তো স্টেজে ক্রাইস্টের আত্মাও আছে, প্রত্যেকের আত্মাই এখানে আছে। ইব্রাহিমের আত্মা, বৌদ্ধের আত্মা, যীশুখ্রিস্টের আত্মা, কিন্তু সেই রূপে নেই, অন্য সাধারণ রূপে আছে। আরও তমপ্রধান হয়ে গেছে। যে সকল উচ্চ থেকে উচ্চতর ধর্মস্থাপকেরা রয়েছেন, তারাও এখন তমপ্রধান। ইনিও, ব্রহ্মাও বলেন যে অনেক জন্মের অন্তিম লগ্নে তমপ্রধান হয়েছি, এখন পুনরায় শতপ্রধান হতে চলেছি। ততোত্তম অর্থাৎ তোমরাই হলে তারা যারা পূজ্য থেকে পূজারী হয়েছ। ততোত্তম কথার অর্থ আমরাই সেই যারা পূজ্য ছিলাম, পূজারী হয়েছি। তোমরা জানো আমরা এখন ব্রাহ্মণ হয়েছি দেবতা হওয়ার জন্য। বিরাট রূপের চিত্রের অর্থ কেউ জানে না। বাচ্চারা, এখন তোমরা জেনেছ যে আত্মা যখন সুইট হোমে থাকে তখন পবিত্র থাকে, এখানে এসে অপবিত্র হয়েছে। তখন বলে যে হে পতিত পাবন, এসে আমাদের পবিত্র করো, তবেই তো আমরা নিজ ঘর মুক্তিধামে যাব। তো এই যে বিরাট রূপের চিত্র, এটার অর্থ জানো? বিরাট রূপের চিত্র অর্থ জানো? বিরাট রূপ হলো ওই যে কল্পবৃক্ষ। সত্যযুগের শুরুতে শ্রীকৃষ্ণ, তারপরে রাম, তারপরে বিক্রমাদিত্য, তারপরে কলিযুগে
লাস্টে ব্রহ্মা। তো কত বড় চিত্র এটা, ব্রহ্মার রূপটা হচ্ছে বিরাট চিত্র দেখানো হচ্ছে। তো ব্রহ্মা মানে তার পুরো জীবনের মধ্যে চলে আসছে, তাই না? মাথায় দেবতা, এরকম বর্ণনা আছে না। পেট হচ্ছে কি বৈশ্য, উপরে দেবতা, তারপরে ক্ষত্রিয়, তারপরে বৈশ্য, তারপরে শূদ্র, এরকম বর্ণনা করা হয়েছে। অর্থাৎ ব্রহ্মা বাবার পুরো রূপটা, পুরো জীবন কাহিনীটাই হলো বিরাট রূপ, এর মধ্যে সমস্ত কিছু চলে আসছে। এই পয়েন্টও বুদ্ধিতে ধারণ করার জন্যই মানুষ জানে না মুক্তি, জীবন মুক্তিধাম কাকে বলা হয়। মুক্তিধামকে শান্তিধাম বলা হয়, জীবন মুক্তিধামকে সুখধাম বলা হয়। এখানকার বন্ধন হলো দুঃখের, জীবন মুক্তিকে বলা হয় সুখ সম্বন্ধ বা সম্পর্ক। এখন দুঃখের বন্ধন দূর হয়ে যাবে। আমরা পুরুষার্থ করি উচ্চপদ লাভ করার জন্য, তাহলে এমন নেশা থাকা উচিত। শ্রীমত অনুসারে আমরা এখন নিজেদের রাজ্যভাগ্য স্থাপন করছি। জগদম্বা প্রথম স্থানাধিকারী হন, প্রথম স্থানাধিকারী। আমরাও ওনাকে ফলো করব। যে বাচ্চারা এখন মাতা পিতার হৃদয়ে আসীন হয়, তারাই ভবিষ্যতে রাজ সিংহাসনের অধিকারী হবে। হৃদয়ে তারাই বিরাজ করে যারা দিন রাত সেবায় ব্যস্ত থাকে। সকলকে খবর দিতে হবে যে বাবাকে স্মরণ করো। পয়সা কড়ি কিছুই নেওয়ার নেই। ওরা অজ্ঞানী, মনে করে এরা রাখি বাঁধতে এসেছে, এদের কিছু দিতে হবে। তোমরা বলো যে আমাদের আর কিছুই চাই না, শুধু তোমরা 5 বিকারকে দান করে দাও। এই দান গ্রহণ করার জন্যই আমরা এসেছি, তাই পবিত্রতার রাখি পরাই। বাবাকে স্মরণ করো, পবিত্র হও, তবেই এমন দেবতা হবে। এখন তোমাদের মধ্যে কোনো কলা নেই, সকলের উপরেই গ্রহণ লেগেছে। তোমরা হলে ব্রাহ্মণ, তাই না? যেখানেই যাও বলো বিকারের দান করো, তবেই গ্রহণমুক্ত হবে। তো ব্রাহ্মণরা তো ভিক্ষাবৃত্তির দ্বারা জীবন নির্ধারণ করে না, জীবনযাপন করে। আমরা ব্রাহ্মণরা কি করব? দান নেব, ভিক্ষা নেব। কিসের ভিক্ষা নেব, কিসের দান নেব? সকলের বিকারের, সকলের বিকারটাই আমাদের চেয়ে চেয়ে ভিক্ষা নিতে হবে। বাবা সব কথা আমাদের কত সুন্দর করে বোঝান, তাই বাবা বারবার আমাদেরকে কিভাবে আমরা সেবা করব তার পদ্ধতিও বলে দেন। বাবা বলেন, যেখানে যাও বলো বিকারের দান করো, তবেই গ্রহণমুক্ত হবে। পবিত্র হও, বিকারে কখনো যেও না। বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে, আর তোমরা ফুলে পরিণত হয়ে যাবে। তোমরাই ফুল ছিলে, পরে কাঁটা হয়েছ। 84 জন্ম নিতে নিতে অধঃপতনে গেছ, এখন ফিরে যেতে হবে। বাবা এনার দ্বারা, ব্রহ্মা বাবার দ্বারা ডাইরেকশান দিচ্ছেন। তিনি হলেন সর্বোচ্চ ভগবান, ওনার শরীর নেই। আচ্ছা, ব্রহ্মা বিষ্ণু শঙ্করের শরীর আছে কি? আছে শরীর ব্রহ্মা বিষ্ণু শঙ্করের? সূক্ষ্মতন থাকে, ছায়াই থাকে না, বুঝে ছায়া মতো শরীর আছে কি নেই? তো আকারই শরীর আছে না তাদের? শুধু একজনেরই কোনো ছায়ার মতো আকারের মতো শরীর নেই, শুধু আত্মারূপে থাকে। তো সূক্ষ্মবতনে যারা থাকে তারা সূক্ষ্ম শরীরধারী, তো শরীর তো আছে। তোমরা বলবে হ্যাঁ সূক্ষ্ম শরীর আছে, কিন্তু তা মানুষের দ্বারা সৃষ্ট তো নয়। সমস্ত খেলা এখানেই। সূক্ষ্মলোকে নাটক হবে কিভাবে, তেমনি মূললোকেও মূলবতনে সূর্য চন্দ্র তো নেই, তবে নাটক কিভাবে হবে? আলো দেওয়ার লাইটই নেই, সেখানে নাটক কি করে হবে? স্টেজে লাইট না থাকলে নাটক হবে না। এ হলো অতি বড় ব্রহ্মাণ্ড। পুনর্জন্ম এখানেই হয়। কোথায় হয়? এই স্থূল লোকে, পৃথিবীতে। সূক্ষ্মলোকে হয় না। এখন তোমাদের বুদ্ধিতে অসীম জগতের সমগ্র খেলাই বিরাজ করছে। এখন তোমরা জানতে পেরেছো যে আমরা যে দেবী দেবতা ছিলাম, কিভাবে সেখান থেকে বাম মার্গে চলে এসেছি। বাম মার্গ বিকারী মার্গকে বলা হয়। আধা কল্প আমরা পবিত্র ছিলাম। এই হার জিতের
খেলা আমাদেরই। ভারত অবিনাশী খণ্ড, এর কখনো বিনাশ হয় না। যখন আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, তখন অন্যান্য কোনো ধর্ম ছিল না। তোমাদের এই কথাগুলোকে তারাই মান্যতা দেবে যারা কল্প পূর্বেও মান্যতা দিয়েছিল। অর্থাৎ কারা দেবে? যারা দেবী দেবতা হবে, এই 33 কোটি মান্যতা দেবে। কোটির মধ্যে কতিপয় কেউ কেউ এই 33 কোটি দেবী দেবতাই তারাই মান্যতা দেবে। 5000 বছরের পুরানো কোনো জিনিস হয় না। সত্যযুগে পুনরায় তোমরা প্রথমে গিয়ে নিজেদের মহল তৈরি করবে। এমন নয় যে সোনার দ্বারকা সমুদ্রের নিচে কোথাও রয়েছে, তা বেরিয়ে আসবে। দেখানো হয়েছে সাগরের থেকে দেবতারা রত্নের থালি ভরে ভরে দিত। বাচ্চারা, বাস্তবে জ্ঞান সাগর পিতা তোমাদের জ্ঞান রত্নের থলি ভরে ভরে দিচ্ছেন। দেখানো হয়েছে শঙ্কর পার্বতীকে কথা শুনিয়েছিল, জ্ঞান রত্নের দ্বারা ঝুলি পরিপূর্ণ করে দিয়েছিল। শঙ্করের উদ্দেশ্যে বলা হয় ভাং ধুতরা পান করত, আবার তার সম্মুখে গিয়েই বলে ঝুলি ভরে দিতে, বলে আমাদের ধন প্রদান করো। তাহলে দেখো শঙ্করেরও কত গ্লানি করেছে। সর্বাপেক্ষা অধিক গ্লানি করে আমার। এও এক খেলা যা পুনরায় ঘটবে। এই নাটককে কেউ জানেই না। আমি এসে আদি থেকে অন্তের সমগ্র রহস্য বোঝাই। এও জানো যে সর্বোচ্চ হলেন পিতা, বিষ্ণু তথা ব্রহ্মা, ব্রহ্মা তথা বিষ্ণু। কিভাবে হয় তা কেউই বুঝতে পারে না। বাচ্চারা, এখন তোমরা এই জন্যই পুরুষার্থ করো যে আমরা গিয়ে বিষ্ণুকুলের হব, বিষ্ণুপুরীর মালিক হওয়ার জন্য। তোমরা ব্রাহ্মণ হয়েছ, তোমাদের হৃদয়ে একথা রয়েছে যে আমরা অর্থাৎ ব্রাহ্মণরা শ্রীমত অনুসারে নিজেদের জন্য সূর্যবংশীয় চন্দ্রবংশীয় রাজধানী স্থাপন করছি। এর মধ্যে লড়াই ইত্যাদির কোনো কথা নেই। দেবতা আর অসুরের লড়াই কখনো হয় না। দেবতারা থাকে সত্যযুগে, সেখানে লড়াই হবে কিভাবে? তোমরা ব্রাহ্মণেরা যোগবলের দ্বারা বিশ্বের মালিক হও। বাহুবলীরা বিনাশপ্রাপ্ত হয়ে যাবে। তোমরা সাইলেন্সের শক্তির দ্বারা সায়েন্সের উপর বিজয় প্রাপ্ত করো। এখন তোমাদের আত্ম অভিমানী হতে হবে। আমরা হলাম আত্মা, আমাদের নিজেদের ঘরে ফিরে যেতে হবে। আত্মারা অতি তীক্ষ্ণ অর্থাৎ দ্রুত গতি সম্পন্ন। এখন এমন এরোপ্লেন বেরিয়েছে যা এক ঘন্টায় কোথা থেকে কোথায় চলে যায়। এখন আত্মা তার থেকেও দ্রুতগামী। এরোপ্লেন 1 ঘন্টায় কোথা থেকে কোথায় চলে যায়, আর আত্মা 1 সেকেন্ডে কোথা থেকে কোথায় চলে যায়। তাহলে এরোপ্লেনের থেকেও আত্মা অনেক দ্রুতগামী। এক চুটকিতে অতি দ্রুত আত্মা কোথা থেকে কোথায় গিয়ে জন্ম নেয়। কেউ কেউ বিদেশে গিয়েও জন্ম নেয়। ত্যাগ শরীর ত্যাগ করে ভারতের আত্মা আমেরিকাতে গিয়ে 1 সেকেন্ডে গিয়ে গর্ভে প্রবেশ করে যায়। কোথার থেকে কোথায় গিয়ে জন্ম নেয়। আত্মা শরীর থেকে বেরোবে, পরমধামের গেটে যাবে, গেট থেকে ফিরে এসে আবার ওই শরীরে প্রবেশ করে যাবে। তো কতটুকু সময়ের মধ্যে দেখো কত তীক্ষ্ণ আত্মা। আত্মাই হলো সর্বাপেক্ষা দ্রুতগামী রকেট। এর মধ্যে মেশিনাদির কোনো কথা নেই। শরীর পরিত্যাগ করা আর পালিয়ে যাওয়া। বাচ্চারা, এখন তোমাদের বুদ্ধিতে রয়েছে যে আমাদের ঘরে ফিরে যেতে হবে। অপবিত্র আত্মা তো যেতে পারে না, তোমরা পবিত্র হয়েই যাবে। বাকিরা সকলেই সাজা ভোগ করে যাবে। তারা অত্যন্ত শাস্তি ভোগ করে ওখানে স্বর্গে গর্ভমহলে আরাম করে থাকে। বাচ্চারা সাক্ষাৎকার করেছে কৃষ্ণের জন্ম কিভাবে হয়। অপবিত্রতার কোনো কথা নেই, যেমন সম্পূর্ণ আলোকিত হয়ে যায়। এখন তোমরা বৈকুণ্ঠের মালিক হতে চলেছ, তাহলে পুরুষার্থ তেমনই করা উচিত। তো শ্রীকৃষ্ণের জন্ম কোনো বিকারের দ্বারা হবে না, অপবিত্রতার দ্বারা হবে না। শ্রীকৃষ্ণ আসার সাথে সাথেই সম্পূর্ণ আলোকিত হয়ে যাবে, অর্থাৎ দিন, সূর্যের আলো ফুটে যাবে, দিন শুরু হয়ে যাবে। তো বাবা বলছেন
এখন তোমরা বৈকুণ্ঠের মালিক হতে চলেছ, তাহলে পুরুষার্থ পড়াশোনা তেমনই করা উচিত। ভোজন শুদ্ধ পবিত্র হওয়া উচিত। সর্বাপেক্ষা ভালো হলো ভাত ডাল। ঋষিকেশে সন্ন্যাসীরা একটি জানালা দিয়ে খাবার নেয়, তারপর চলে যায়। হ্যাঁ, এক একজন এক এক ধরনের হয়। আচ্ছা, বাবা কি বলছেন? সাদা সিধা খাবার খাও, ডাল ভাত। এত মজাদার খাবারের দিকে নেশা, মশলাপাতির খাবারের দিকে নেশা করো না, আকর্ষণ যেন না থাকে, মুখরোচকের দিকে আকর্ষণ যেন না থাকে। সাদা সিধা খাও, ডাল ভাত, তাতে শরীর ভালো থাকবে। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार, निजेके सम्पूर्ण रूपे सतर्क प्रहराय राखते हबे। मायार थेके निजेके सुरक्षित करते हबे। सत्यि करेई स्मरणेर चाट राखते हबे। एखन सत्यि करेई राखते हबे, क्षमा थाकबे ना होले। द्वितीय धारणा, माता पिताके फलो करे हृदय सिंहासने आसीन होते हबे। दिन रात सार्विसे तत्पर होते हबे। सकलके समाचार दिते हबे जे बाबाके स्मरण करो। 5 विकारके दान करे दाओ, तबेई मायार ग्रहण मुक्त हबे। 5 विकार जार मध्य अंशमात्रও থাকবে, তার মধ্যে গ্রহণ লেগে থাকবে, আর বিকার সম্পূর্ণ দান করে দিলে তো সে গ্রহণ মুক্ত হবে, অমাবস্যা তার কেটে যাবে। বরদান, সেন্স আর এসেন্স এর ব্যালেন্সের দ্বারা আনার ভাবকে সাহা করে বিশ্ব পরিবর্তক ভব। সেন্স আর এসেন্সের ব্যালেন্সের দ্বারা আনার ভাবকে সাহা করে বিশ্ব পরিবর্তক ভব। সেন্স অর্থাৎ জ্ঞানের পয়েন্টস, বোধ আর এসেন্স অর্থাৎ সর্বশক্তি স্বরূপ স্মৃতি আর সমর্থ স্বরূপ। সেন্স অর্থাৎ জ্ঞানের পয়েন্টস, বোধ, আর এসেন্স অর্থাৎ সর্বশক্তি স্বরূপ স্মৃতি আর সমর্থ স্বরূপ। এই দুয়ের ব্যালেন্স থাকলে আমার ভাব আর পুরানো সংস্কার সাহা হয়ে যাবে। প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক সংকল্প, প্রত্যেক বাণী আর প্রত্যেক কর্ম বিশ্ব পরিবর্তনের সেবার প্রতি সাহা হলে বিশ্ব পরিবর্তক শত হয়ে যাবে। প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক সংকল্প, প্রত্যেক বাণী আর প্রত্যেক কর্ম বিশ্ব পরিবর্তনের সেবার প্রতি সাহা হলে বিশ্ব পরিবর্তক শত হয়ে যাবে। যে নিজের দেহের স্মৃতি সহ সাহা হয়ে যায় তার শ্রেষ্ঠ ভাইব্রেশন দ্বারা বায়ুমণ্ডলের পরিবর্তন সহজেই হয়ে যায়। নিজের দেহ শুদ্ধ এই যজ্ঞে সাহা হয়ে যেতে হবে। শুধু আত্মা হয়ে থাকলে তার শ্রেষ্ঠ ভাইব্রেশন, আত্মার ভাইব্রেশন বেরোবে, শরীরের ভাইব্রেশন বেরোবে না। তো তার কাছ থেকে সবসময় শুভ ভাইব্রেশন বেরোবে, তার ফলে বায়ুমণ্ডলের পরিবর্তন সহজেই হয়ে যাবে। স্লোগান, প্রাপ্তিগুলিকে স্মরণ করো, তাহলে দুঃখ এবং অশান্তির কথা ভুলে যাবে। প্রাপ্তিগুলিকে স্মরণ করো, তাহলে দুঃখ এবং অশান্তির কথা ভুলে যাবে। আজকের অব্যক্ত ইশারা, আত্মিক রয়্যালটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো। শ্রেষ্ঠ কর্মের ফাউন্ডেশন হলো পবিত্রতা, কিন্তু পবিত্রতা কেবল ব্রহ্মচর্য পালন নয়, এটাও শ্রেষ্ঠ। কিন্তু মনসা সংকল্পে যদি কোনো আত্মার প্রতি বিশেষ বন্ধন বা আকর্ষণ হয়, কোনো আত্মার বিশেষত্বের উপর প্রভাবিত হলে বা তার প্রতি নেগেটিভ সংকল্প চললে এমন বাণী বা শব্দ যদি বেরিয়ে আসে যেটা মর্যাদাপূর্বক নয়, তাহলে তাকেও পবিত্রতা বলা হবে না। শ্রেষ্ঠ কর্মের ফাউন্ডেশন হলো পবিত্রতা, কিন্তু পবিত্রতা কেবল ব্রহ্মচর্য নয়, ব্রহ্মচর্য পালন নয়, এটাও শ্রেষ্ঠ। কিন্তু মনসা সংকল্পে যদি কোনো আত্মার প্রতি বিশেষ বন্ধন বা আকর্ষণ হয়,
কোনো আত্মার বিশেষত্বের উপর প্রভাবিত হলে বা তার প্রতি নেগেটিভ সংকল্প চললে এমন বাণী বা শব্দ যদি বেরিয়ে আসে যেটা মর্যাদাপূর্বক নয়, তাহলে তাকেও পবিত্রতা বলা হবে না। আমাদের হতে হবে মন, বচন, কর্মে, সমস্ত ক্ষেত্রে, সম্বন্ধ সম্পর্কে, সমস্ত দিক থেকে, তন মন ধনে সব দিক থেকে পবিত্র হতে হবে। আমার পবিত্রতাই হলো পবিত্র দুনিয়ার আধার, তাই না? তো পবিত্র দুনিয়ায় যেতে হলে সম্পূর্ণ পবিত্রই হতে হবে, সব দিক থেকেই পবিত্র হতে হবে, পবিত্রতার সাগর হয়ে যেতে হবে। পবিত্রতার সাগরের সন্তান পবিত্রতার মাস্টার, পবিত্রতার সাগর হতে হবে। ওম শান্তি।